Friends, welcome back my spoken English channel. Okay, so yesterday আমরা শিখেছি am is আর দিয়ে কি কি কোশ্চেন তৈরি করা যায়। দুটো শিখেছি আগের দিন, স্টেট এবং ইন্ট্রোডাকশন। আমি তার দুটো উদাহরণ আজকে লিখে দেখাচ্ছি। যেমন আগের দিনে আমরা বলেছিলাম স্টেট দে ইজ হি এ ডক্টর। সে কি একজন ডক্টর? সে কি একজন ডক্টর? ইজ সি মাই মাদার? সে কি আমার মা? ইজ ইউর মাদার অ্যাট হোম? ইজ ইউর মাদার অ্যাট হোম? তোমার মা কি এখন বাড়িতে আছে? ওকে ফ্রেন্ড, সো আজকে আমরা শিখব কন্টিনিউয়াস টেন্সে কিভাবে এম ইজ আর দিয়ে কোশ্চেনিং করা হয়। তার আগে আমি দুটো কথা বলি। আমরা কেন ইংরেজি শিখব? হোয়াই ইউ শুড লার্ন স্পোকেন ইংলিশ? ফ্রেন্ডস নো, nowadays English language is the global language. If you cannot speak in English, you cannot communicate with the people from other country. So that I think you should learn the spoken English. Okay friend? Okay, আজকে আমরা চলে আসি এম ইজ আর দিয়ে কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কোশ্চেনিং করব। সো আমি যখন টেন্স পড়াবো তখন এটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট প্যাটার্নগুলো শিখে রাখো যে এরকমভাবে কোশ্চেন করতে হয়, যে কাজটা চলছে সেই কাজটার উপরে আমরা কেমনভাবে কোশ্চেন করব। তো ফ্রেন্ড, এম দিয়ে কোশ্চেন খুব কম হয়। যেমন এম দিয়ে কোশ্চেন এমনি করতে পারো, এম আই লুকিং গুড? তুমি কোনো জায়গায় গেছো, কোনো ওকেশনে গেছো, তুমি কাউকে জিজ্ঞেস করছো আমাকে কি ভালো দেখাচ্ছে, সেখানে তুমি বলতে পারো এম আই লুকিং গুড। ওকে, তাছাড়া এম দিয়ে কোশ্চেন খুব কমই হয়। এবার আমরা চলে আসি ইজ দিয়ে। ইজ দিয়ে দেখো, ধরো তোমার মা এখন রান্না করছে, সেটা তুমি কিভাবে প্রশ্ন করবে? ইজ সি কুকিং? সে কি এখন রান্না করছে? ইজ সি কুকিং নাও? সে কি এখন রান্না করছে? ইজ হি আস্কিং? কোশ্চেন? সে কি আমার একটা কোশ্চেন জিজ্ঞেস করছে? ইজ হি বাইং ভেজিটেবল? সে কি এখন ভেজিটেবল কিনছে? যে অ্যাকশনটা করছে সেই সময় তুমি তাকে জিজ্ঞেস করছো। ইজ হি প্লেইং? সে কি খেলছে? ইজ হি ড্যান্সিং? সে কি নাচ করছে? ইজ মাই মাদার স্লিপিং? আমার মা কি ঘুমাচ্ছে? ইজ ইট মুভিং ফাস্ট? ইজ ইট মুভিং ফাস্ট? ইজ ইট রেনিং? এটা বলা নেই। ইট ইজ ইজ ইট রেনিং? ইজ ইট রেনিং নাও? এখন কি বৃষ্টি হচ্ছে? ওকে ফ্রেন্ড, এরপরে চলে আসছি আমরা আর দিয়ে। আর ইউ সিঙ্গিং? তুমি কি গান করছো? আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? আর দে বোরিং সাম মানি ফ্রম দেয়ার ফ্রেন্ডস? এখানে একটা জিনিস বলে রাখি ফ্রেন্ড, বোরো মানে কারো কাছ থেকে কিছু নেওয়া। বড় মানে টাকা নেওয়া হতে পারে, পেন নেওয়া হতে পারে। আমি তার কাছ থেকে একটা পেন ধার নিচ্ছি। আই এম বোরিং এ পেন। কোশ্চেন কেমন হবে? ইজ হি বোরিং এ পেন?
ল্যান্ড মানে দেওয়া, আমি তাকে ধার দিচ্ছি, আর এটা মানে নেওয়া। ওকে ফ্রেন্ড, এই যে মফ, I am mopping, so you can say is he mopping, সে কি মুছছে। আর ইউ স্লিপিং, সে কি, আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। আর ইউ ড্যান্সিং, তুমি কি নাচ করছো। স্ট্রাকচারটা দেখিয়ে দিই ফ্রেন্ড, স্ট্রাকচার am is are প্লাস SUB সাবজেক্ট মানে আই হি মাই মাদার ইউ দে প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আগামী দিন আমরা নেগেটিভ, এই যে এতগুলো সেন্টেন্স আমরা শিখলাম এম ইজ আর দিয়ে, তার কন্টিনিউয়াস টেন্স, তার স্টেট, তার ইন্ট্রো এবং তাদের কোশ্চেনই শিখলাম। আগামীকাল আমরা শিখবো নেগেটিভ, একবারে 3টা সেন্টেন্স কিভাবে হয় আমরা কাল। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু, তো আমার চ্যানেলটি ফলো করবে ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবে ইউটিউবে।